আচ্ছা, ট্রেন আইডেন্টিফাই করা শিখবো। আজকেরও হোমওয়ার্ক থাকবে, সবাই কালকের মতো আগামীকাল যেভাবে হোমওয়ার্ক আমাকে দিছেন, গ্রুপে দিছেন, সেম ভাবে দিবেন, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ হচ্ছে নিউজ, তারপরে হচ্ছে ট্রেন আইডেন্টিফাই করা, যে মার্কেট এখন কোন ট্রেন্ডে চলতেছে। নিউজ দেখলাম, তো এখন নিউজ নাই, তো এখন আমরা মার্কেটে গিয়ে চার্টে যাচ্ছি, চার্টে গিয়ে আমরা দেখবো যে মার্কেট আসলে কোন ট্রেন্ডে চলতেছে। আমাদেরকে কি করতে হবে? ট্রেন্ডের সঙ্গে ট্রেড করতে হবে, ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা যাবে না। সো তাহলে আমরা জানবো আগে যে মার্কেট ট্রেন্ডে চলে এটা কত প্রকার আছে, কে বলতে পারবেন? আমি সাধারণত 3 প্রকার জানি। হ্যাঁ, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। সাইডওয়েজ, রাইট। তা আপ ট্রেন্ডটা কিভাবে হয় দেখেন, মার্কেট এভাবে উপরে যাচ্ছে, নিচে আসতেছে, এটা কারেক্টিভ ইম্পালসিভ, কারেক্টিভ ইম্পালসিভ, কারেক্টিভ ইম্পালসিভ, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। এখন সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট নিচে আসতেছে, এইভাবে করতেছে, এটা হচ্ছে কি আমাদের সাইডওয়েজ মার্কেট। কারণ এই যে রেজিস্ট্যান্স আর সাপোর্টের মধ্যে চলতেছে, তারপর যদি এটাকে ব্রেকআউট করে আসে, নিচে আসা শুরু করে, তো এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। বুঝতে পারছেন? তো মার্কেট ভাই। 3 প্রকারে হয়, একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, একটা সাইডওয়েজ। এখন আমরা দেখব আসলে আপ ট্রেন্ডটা কিভাবে মেক করে। আচ্ছা, নয়েজ আসতেছে, শব্দ আসতেছে, একটু মিউট করেন আপনি। আমরা দেখব যে আপ ট্রেন্ড যদি দেখি, কোনটাকে হাই ধরবো, কোনটাকে লো ধরবো, কোনটা আমাদের কারেক্টিভ ওয়েভ, কোনটা ইম্পালসিভ ওয়েভ, কোনটা হাই, কোনটা লো, কোন পর্যন্ত আমরা ট্রেড করব, এইগুলো এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এখন আমরা যদি আপ ট্রেন্ড ধরি, এটা আমাদের লো, লো থেকে হাইতে গেছে, ঠিক আছে, এটা হাই, আবার নিচে আসছে, এটা হচ্ছে লো, এইটা হচ্ছে আমাদের হাই, ঠিক আছে। এটা লো, এটা হাই, এটা লো, যখন হাইয়ের উপর হাই লাগাবে তখন এটা হয়ে যাবে হাইয়ার হাই। এইখানে আপনাদেরকে লিখে দেই, এটা হচ্ছে আমাদের লো, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের হাই, জাস্ট এইচ দিই, হ্যাঁ, এটা তো বুঝেন, এটা লো, এটা আমাদের হাই, এটুকু তো বুঝেন, তাই না? তারপরে তাহলে এটা কি হবে আমাদের, আবারও লো হবে, বুঝতে পারছেন? এটা আমাদের লো। এটা হায়ার লো হবে না? হায়ার লো কোনটাকে বলে? আগে বোঝার চেষ্টা করে, না আমি আগে বলা শেষ করি। এটা হচ্ছে লো, ঠিক আছে। এখন এইটাকে যখন, এই যে আমরা প্রিভিয়াস যে হাই আছে না, এই যে হাই দেখতে পাচ্ছেন, এই যে হাই, জি ভাই। এই হাইটাকে যখন এই হাই ব্রেক করবে, বুঝতে পারছেন? যতক্ষণ না ব্রেক করতেছে, যদি যখন ব্রেক করবে তখন এইটা আমাদের হয়ে যাবে হাইয়ার লো, এটা হয়ে যাবে আমাদের হাইয়ার লো, বুঝতে পারছেন? যতক্ষণ না ব্রেক করতেছে ততক্ষণ না আমাদের এটা হাইয়ার লো হবে না, লোই থাকবে, বুঝতে পারছেন? যদি এখন ব্রেক করছে না, ব্রেক করছে তার জন্য হাইয়ার লো হয়েছে। এখন এরকম যদি হইতো যে এটাকে ব্রেক করে নাই, এরকম যদি হয়, এখানে গিয়েই নিচে চলে আসছে বা ওইখানে গিয়ে আটকে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু হাইয়ার লো হবে না, শুধু লো হবে। যখন মার্কেট এটাকে ব্রেক করবে, বুঝতে পারছেন? মার্কেট যখন এইটাকে ব্রেক করবে তখন হাইয়ার লো হবে, ব্রেক না করলে এটা কি হবে? লোই থাকবে, লো হবে। হ্যাঁ লোই হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাই। একটু ওয়েট, স্যার আপনার কথা আসতেছে না। আচ্ছা একটু সমস্যা আছে তার জন্য। আচ্ছা, এটুকু তো ক্লিয়ার, যখন আমাদের প্রিভিয়াস হাইকে ব্রেকআউট করবে তখন কিন্তু এটা হাইয়ার হবে, তার আগে হবে না, বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ। এখন
আবার কি মার্কেট কি করবে, আবার মার্কেট নিচে আসবে, তাই না? মার্কেট এখানে আসলো, আবার যখন এইটাকে ব্রেকআউট করবে তখন কি হবে বলেন? এটা যখন ব্রেকআউট করবে তখন এটা কি হবে? এটা আমাদের হাইয়ার লো হবে, হাইয়ার লো, আর এইটা হয়ে যাবে তখন কি বলেন? হায়ার হাই। হাইয়ার হাই। বুঝতে পারছেন? ক্লিয়ার? কখন হাইয়ার হবে বলেন? Clear. এই যে দেখেন, এইটা যতক্ষণ না ব্রেকআউট হচ্ছে, এইটা যখন ব্রেকআউট হবে তখন এটা হাইয়ার হাই হবে, যখন এটা ব্রেকআউট হবে তখন এটা হাইয়ার লো হবে। ব্রেকআউট না হওয়া পর্যন্ত এটা হাইয়ার হাই হবে না, এটা হাইয়ার লো হবে না। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ। তো আবার যদি নিচে আসে, সাপোজ এটা এখন ব্রেকআউট করতে পারে নাই, এটা কি হবে বলেন এখন? এটা উপরেরটা হাই উপরেরটা হ্যাঁ, হবে, না উপরেরটা, হাই হবে। হ্যাঁ উপরেরটা আমাদের হাই হবে যেহেতু ব্রেক করতে পারে নাই। বুঝতে পারছেন? হাইয়ের উপর হাই যখন লাগাইতে পারবে না তখন হাইয়ার হাই হবে না। এখন এটাও হাইয়ের উপর হাই লাগাইতে পারে নাই, এটা শুধুই লো হবে। এটা লো হবে, এটা হাইয়ার হাই হবে, এটা হাইয়ার হাই হবে। বুঝতে পারছেন? এটা হাইয়ার হবে, হাই হবে, কিন্তু উপরে তো আমাদের হাই লাগাইতে পারে নাই। যখন হাই লাগাবে তখন আমাদের নতুন হাইয়ারে ক্রিয়েট হবে। এইটা এখন শুধু লো হবে। বুঝতে পারছেন? যখন ব্রেকআউট করবে, যখন ব্রেকআউট করবে তখন এটা হাইয়ার লো হবে। এখন ব্রেকআউট করে নাই, শুধু লো। বুঝতে পারছেন? জি, তাহলে আমরা কোনটা হাই কোনটা লো, কোনটা হাইয়ার হাই কোনটা হাইয়ার লো সেটা কি ধরতে পারতেছে? পারতেছি ভাই। তাহলে আমি আরেকবার বুঝাই দেই, এইটা যদি আমাদের লো হয় এটা হবে আমাদের হাই, নিচে আসলো এটা হবে লো, যখন আমাদের হাইয়ের উপর হাই লাগাবে তখন এইটা হবে আমাদের হাইয়ার লো। বুঝতে পারছেন? হাইয়ের উপর হাই লাগাইছে, যদি হাইয়ের উপর হাই লাগাতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের হাই হবে না। বুঝতে পারছেন? অবশ্যই হাইয়ের উপর হাই লাগাইতে হবে, তাহলে এটা হাইয়ার লো হবে। মার্কেট আবার নিচে আসবে, আবার উপরে যাবে, হাইয়ের উপর হাই যখন লাগাবে তখন এটা হাইয়ার হাই হবে, হাইয়ার লো হবে। এইভাবে হাইয়ার হাই হাইয়ার লো ক্রিয়েট করে। এখন দেখেন এইখানে হাইয়ের উপর হাই লাগাইতে পারে নাই, এখন এটা লো। এখন যদি মার্কেট নিচে চলে আসে কেমন হবে? এখন কি হয়েছে বলেন? লোর নিচে লো লাগাইছে, তাই না? হ্যাঁ, লোর নিচে লো লাগাইছে। এখন এখানে এম প্যাটার্ন হয়েছে। এম প্যাটার্ন কি বুঝতে পারতেছেন? আমাদের ট্রেন্ডটাকে চেঞ্জ করে এখন ডাউন ট্রেন্ডে কনভার্ট করবে। তো এটা যদি লো হয় তাহলে এইটা আমাদের কি এখন বলেন? এইটা এটা লোয়ার হাইস, এটা কি হাইজার লো নাকি? বলেন, একজন বলেন, কেউ জানেন এটা কি? এইটাও হাই হবে, এটা শুধু হাই হবে। এখন এটা তো হাইয়ের উপর হাই লাগাইতে পারে নাই, এখন শুধু এটা হাই হবে। বুঝতে পারছেন? আর যখন এইটা আমাদের এখন কি লো না, লোর নিচে লো যখন লাগাবে তখন কি হবে বলেন? লোয়ার লো। লোয়ার লো, লোর নিচে লো। হাইয়ের উপর হাই হলে হাইয়ার হাই, আর লোর নিচে লো যখন লাগাবে তখন কি লোয়ার লো। অনেকেই কিন্তু পারতেছেন, ঠিক আছে? লোয়ার লো। এখন যদি মার্কেট আবার উপরে যায়, সাপোজ এইখানে গেল, এখানে কি হবে এখন বলেন? লোয়ার হাই, লোয়ার হাই হবে, লোয়ার হাই। এই যে লোয়ার হাই। বুঝতে পারছেন? আবার যদি মার্কেট এখন নিচে আসে, লোর নিচে লো লাগাই, তাহলে কি হবে? এটা লোয়ার লো, এটা আবার লোয়ার লো হবে। অর্থাৎ হাইয়ের উপর হাই লাগালে হাইয়ার হাই, লোর নিচে লো লাগালে লোয়ার লো। মার্কেট এভাবে এখন নিচের দিকেই চলে যাবে। আবার এটা আমাদের কি হয়ে যাবে? লোয়ার হাই। আর এইটা হয়ে যাবে কি? লোয়ার লো। কি বুঝতে পারতেছেন না? অসুবিধা হচ্ছে? বুঝতে পারছি। আবার এভাবে যাতে থাকবে, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এভাবে ক্রিয়েট করতে করতে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করবে। এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। বুঝতে পারছেন? বুঝতে পারতেছি। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। একবারে ক্লিয়ার হবেন। হোমওয়ার্ক কিন্তু দিতে হবে, তার জন্য কোশ্চেন থাকলে করে ফেলেন, যেন হোমওয়ার্ক করতে
অসুবিধা আমার নাই। যেভাবে কালকে গতকালকে যেভাবে আপনারা হোমওয়ার্ক দিয়েছেন সেমভাবে এইভাবে আর্ট করে করে, শুধু এইভাবে না, মার্কেটে গিয়ে সুন্দরভাবে স্ক্রিনশট দিতে হবে। আমি মার্কেটে গিয়ে দেখাই দিচ্ছি, আপনারাও মার্কেটে গিয়ে সুন্দরভাবে স্ক্রিনশট নেবেন ফোনে, তারপর কোথায় কোনটা হাই কোনটা লো সেটা আমাকে কি মার্ক করে দিতে হবে সেমভাবে। এখন এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা কি কেউ জানেন যে কোনটা ইম্পালসিভ আর কোনটা কারেক্টিভ ওয়েভ? জি ভাই জানি। আচ্ছা, জানি ভাইয়া। হ্যাঁ আমি বলতেছি আমাদের কারেক্টিভ ওয়েভ হবে এইটা, আর এইটা হচ্ছে আমাদের ইম্পালসিভ। আপ ট্রেন্ড যখন চলবে, আপ ট্রেন্ডের সময় আমরা এই কারেক্টিভ দেখে দেখে ইম্পালসিভে ট্রেড করব। কোনটা? এই যে কারেক্টিভ ওয়েভ আছে, এইখানে যত লেভেল আছে দেখে দেখে আমরা ইম্পালসিভে ট্রেড করব। বুঝতে পারছেন? এই কারেক্টিভে আমরা ট্রেড করব না, শুধু ইম্পালসিভে ট্রেড করব, কারণ ট্রেন আমাদের আপ, শুধু আমরা গ্রিন ক্যান্ডেল উপরের দিকে যাবে উপরের দিকে ট্রেড করব, যখন মার্কেট নিচের দিকে আসবে আমরা তখন ট্রেড করব না। অর্থাৎ কারেক্টিভে আমরা ট্রেড করব না, কারেক্টিভে যত লেভেলগুলো আছে দেখে দেখে আমরা ইম্পালসিভে ট্রেড করার ট্রাই করব। ঠিক আছে? তাহলে এইটুকু আপনাদের আমাকে মার্ক করে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের কি কারেক্টিভ ওয়েভ, এটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। বুঝতে পারছেন? এখন আরেকটা বিষয় আছে, হাই কোনটা ধরবেন, লো কোনটা ধরবেন। যেমন এখানে আমরা হাইয়ার হাই ধরতেছি না, হাইয়ার হাই হাইয়ার লো। এখানে সাপোজ এই যে এখানে হাইয়ার হাই আছে, এখানে একটা কি গেছে, গ্রিন ক্যান্ডেল গেছে এইখানে, হ্যাঁ। তারপরে মার্কেট যখন নিচে আসছে এখানে তো রেড ক্যান্ডেল হয়েছে, তাই না? সাপোজ এইরকম হয়েছে, ডার্ক কালার কভার বানাইছে। সো এইখানে আমরা হাইটা ধরবো এই দুইটা ক্যান্ডেল, এইখানে যে কালার চেঞ্জ হয়ে মার্কেট নিচে আসছে, এই দুই ক্যান্ডেলের যে উইকটা সবচেয়ে বড় উইক যেটা থাকবে ওইটাই আমরা হাই ধরবো। বুঝতে পারছেন? এই জায়গায় আমার কথা বুঝতে পারছেন? এইখানে যে কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়ে মার্কেট নিচের দিকে আসছে, এখানে দুই ক্যান্ডেলের যে উইকটা সবচেয়ে বড় থাকবে ওইটাকে আমরা হাই ধরবো। যখন মার্কেট আমরা ট্রেড করব, আমরা টার্গেট রাখবো এই উইকের হাই পর্যন্ত। ঠিক আছে? আমরা এইভাবে ট্রেড করতে থাকবো হাই পর্যন্ত। ক্লিয়ার? আর এইখানে যদি ধরি আমরা, এখানে কিরকম হয়েছে, এখানে রেড ক্যান্ডেলের নিচে আসছে, তাই না? রেড ক্যান্ডেল আসছে, আসার পর সাপোজ এখানে বুলিশ এনগালপ করে দিছে। সো বুলিশ এনগালপের যে উইকটা সবচেয়ে বড় থাকবে সেটাই আমরা লো হিসাবে ধরবো। হ্যাঁ, এইখানে যে আমরা লোটা ধরবো, কোথায় লোটা ধরবো, এই দুই ক্যান্ডেল এখানে কালার চেঞ্জ হয়েছে, সবচেয়ে নিচে যে ক্যান্ডেল থাকবে ওটাই আমরা লো ধরবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে হাই আমরা ধরবো একবারে উপরে যে হাই উইক আছে ওইটাই ধরবো, আর নিচেটা লো। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা ইম্পালসিভ কারেক্টিভ ধরতে পারলাম, হাইয়ার হাই হাইয়ার লো ধরতে পারলাম, ট্রেন কোনটা আপ ট্রেন কোনটা ডাউন ট্রেন সেটাও ধরতে পারলাম, তাই না? ক্লিয়ার? ক্লিয়ার ভাই। যদি কারো কোশ্চেন থাকে করে নেন। আছে কারো কোশ্চেন আছে কোনো এটুকুর মধ্যে? ভাই হ্যাঁ, এই যে আমরা যে উপরেরটা একদম হায়ার হাই ধরলাম, উপরেরটা তো এটা তো ব্রেক করতে পারে না, এটা কেন আমরা হায়ার হাই ধরলাম? এই যে এইটা যখন ব্রেক করবে তখন এটা আমাদের হাই হবে। তো এটা তো হাই এর উপরে হাই লাগাইতে পারেনি, সেটা আমরা হায়ার হাই ধরলাম না। এইটা হাইয়ারাই ধরবো আমরা যখন এটা ব্রেক করছে, কিন্তু এইটা ধরতে পারবো না। সাপোজ এরকম যদি যায়, বুঝতে পারছেন? আপনি কোনটার কথা বলতেছেন একটু ভালো করে বলেন। এই যে আপনি কার্সরটা রাখছেন এটার সাইডেরটা, এইটা? হ্যাঁ হ্যাঁ এটা কি 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 কোশ্চেনটা আবার বলেন। হ্যাঁ, বললাম যে এটার পরে যে ট্রেন্ড তো ডাউন হয়ে গেছে, উপরে তো যাইতে পারেনি, মানে হাইয়ের উপরে হাই লাগাইতে পারেনি, তাহলে হায়ার হাই কেন ধরলাম আমরা? আচ্ছা, এইটার কথা বলতেছেন তাই না? জি জি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক বলছেন আপনি একবারে। এটা আমাদের হাই হবে না, এটা শুধু হাই হবে, কারণ হাইয়ের উপর হাই লাগাতে পারে নাই। সরি, আমারই ভুল। যদি হাইয়ের উপর হাই লাগায় সেই ক্ষেত্রে আমাদের হাইয়ারই হবে। বুঝতে পারছেন? যেহেতু আমাদের হাইয়ের উপর হাই লাগাতে পারে নাই, শুধু লো হবে, এটা হাই হবে, হাইয়ারাই হবে না। যখন হাইয়ারাই ব্রেক করবে, বুঝতে পারছেন, যখন এখানে হাইয়ার লো হবে হাইয়ারাই হবে, এখানে শুধু হাই হবে। ঠিক, আমারই ভুল ছিল।
হাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই যখন ব্রেক করবে যখন ব্রেক করবে, হায়ার হাই হ্যাঁ যখন ব্রেক করবে যদি ব্রেক করে সেটা কি হবে? হাই হবে না হায়ার হাই হবে? শুধু হাই হবে, এইটা শুধু হাই হবে, বুঝতে পারছেন? এটা শুধু হাই হবে, আর এইখানে শুধু আমাদের হাইয়ারাই হবে। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ এবার বোঝা যায়। এইটা শুধু আমার হাই হবে, যেহেতু হাইয়ারকে ব্রেকআউট করতে পারে নাই, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, যেহেতু আমাদের হাইয়ারকে ব্রেকআউট করতে পারে সেহেতু এখানে শুধু লো হবে, এটা হাই, বুঝতে পারছেন? আর এইটা আমাদের হাই হবে শুধু, জি ভাই। হ্যাঁ এইটা শুধু আমাদের হাই হবে, এইটাও শুধু আমাদের হাই হবে, যেহেতু হাই লাগাতে পারে না, তো হাই আবার লো নিচে লো লাগাইছে, সেগুলো লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, ঠিক আছে? এইখানে আমার মিস্টেক হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই এখন। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? এইটুকুর মধ্যে কোশ্চেন আছে কারো? আচ্ছা, কারো কোশ্চেন নাই। না না নাই। আচ্ছা, ক্লিয়ার ভাই, বুঝতে তাহলে হোমওয়ার্ক তো সবাই দিতে পারবেন, তাই না? আর রেঞ্জিং মার্কেট যদি দেখি, রেঞ্জিং মার্কেট কিরকম হয়, উপরে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, যে ওই যে দেখালেন যে উপরে হাইয়ার হাইয়ে গিয়ে হ্যাঁ আপনার এম প্যাটার্নটা তৈরি হয়েছে, হ্যাঁ যখন লয়ার ল তৈরি হবে তখন তো নিচে এসে ওইটা ডাব্লিউ প্যাটার্নটা তৈরি হবে। হ্যাঁ, আমরা ডাব্লু প্যাটার্নে গিয়ে শিখবো। এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, চার্ট প্যাটার্ন গুলো আছে না, ওগুলো চার্ট প্যাটার্নের ক্লাসে গিয়ে শিখবো, ঠিক আছে? এখন আপনারা শুধু হাইয়ার হাই, হাইয়ার লো এইটা আইডেন্টিফাই করা শিখবেন। মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, কোনটা লো ধরবেন কোনটা হাই ধরবেন, এইটা আগে শেখার ট্রাই করবেন, ঠিক আছে? আর যদি আমরা দেখি রেঞ্জিং মার্কেট কিভাবে চলে, একটু আগে তো দেখালাম, তাই না? এইভাবে দেখবেন যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই চলে, তাই না? দেখবেন এরকম আসবে, আবার এরকম চলবে, তো এইটাকে বলে রেঞ্জিং। এই মার্কেটে আমরা ট্রেড করব না, ঠিক আছে? সাপোর্ট কোনটাকে বলে আর এইটা হচ্ছে আমাদের সাপোর্ট, যেটা নিচে থাকবে, আর এটা হবে রেজিস্ট্যান্স, বুঝতে পারছেন? তবে আমরা রেঞ্জিং মার্কেটে অ্যাভয়েড করব। আমার যতগুলা লজিক এক মাসে যা যা পড়াবো, বুঝতে পারছেন, সবগুলাই হয় আপ ট্রেন্ডে না হলে ডাউন ট্রেন্ডে ট্রেড করবেন, তাহলে আপনার অ্যাকুরেসি 99% কাজ করবে। আমি যে লজিকগুলো দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? সবগুলাই কাজ করবে শুধু ট্রেন্ডি মার্কেটে, আপ ট্রেন্ড না হয় ডাউন ট্রেন্ড। আর আমার যারা ভিডিওগুলো ফলো করেন, আমার ভিডিওগুলো দেখবেন, শুধু ট্রেন্ডি মার্কেটে কিন্তু আমি ট্রেড করি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা মার্কেটে দেখি একটা কোনটা হাই কোনটা লো। নেটের সমস্যা মেবি। আচ্ছা, এইখানে যদি দেখি, এটা কি আমাদের বলেন তো? ভাই এটা তো ডাউন ট্রেনে দেখা যায়। হ্যাঁ, ডাউন ট্রেনে দেখাচ্ছে, এটা ডাউন ট্রেন। এটা হচ্ছে কি আমাদের হাই, জি এটা হচ্ছে আমাদের লো, বুঝতে পারছেন? জি। এই যে লোর নিচে কিন্তু লো লাগাইতে পারে নাই, লোর নিচে লো লাগাইতে পারছে, পারে না। এখানে তো ডাব্লু প্যাটার্ন মেক করতে চাইছিল, বাট মার্কেট আর উপরে যাইতে পারে নাই, তার জন্য প্যাটার্ন মেক করতে পারে নাই। যাই হোক, হ্যাঁ, তো এটা আমাদের হাই, এটা হচ্ছে লো। হাইয়ের উপর এখন ডিরেক্ট এখানে ধরতে হবে, যেহেতু আমাদের এখানে যাইতে পারে নাই, লো নিচে লো লাগাইতে পারে নাই, তো লো আর এইটা হবে হাই।
আবার লোর নিচে লো লাগাইছে এইখানে, এটা হচ্ছে লো, লোর নিচে লো লাগাইছে না? হ্যাঁ, কিন্তু এখানে মার্কেটটা একটু হিজিবিজি হয়েছে আর কি। এখানেও একবার লো লাগাইতে পারে নাই, এখানে আসে এখানে একবার লো লাগাইতে পারে নাই, বুঝতে পারছেন? বারবার এরকম হয়েছে। আমরা একবারে একটা ভালো মার্কেট নেই, এটা হাইয়ার হাই হাইয়ার লো বা লোয়ার লো ক্রিয়েট করছে, ওখানে লো লাগাইতে পারে। বারবার মার্কেট ট্রাই করছে কি ডাব্লিউ প্যাটার্ন মেক করার জন্য, একটা ভালো মার্কেট নেই। আর ভাই আপনার লজিক গুলা কি ওটিসি মার্কেটে কাজ করবে বেশি না রিয়েল মার্কেটে? রিয়েল মার্কেটে কাজ করবে প্লাস ওটিসিতে কাজ করবে, বা আগে আপনাকে রিয়েল মার্কেটে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? এখন ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। আচ্ছা, আজকে অনেক নিউজ ছিল মার্কেটে। সবগুলোতে নিউজ। নিউজ গুলো দেখার জন্য ভাইয়া যে লিঙ্কটা দেওয়া লাগে এটা দিয়ে দিন। বুঝিনি নিউজগুলা। নিউজ দেখার জন্য কি কোনো লিঙ্ক থাকবে সার্চ করার জন্য? ওই ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরি, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে দেখেন, এখানে হয়েছে না, এটা হচ্ছে হাই, এটা লো। এটা কিন্তু লোর নিচে লো লাগাইতে পারছে, পারছে না? প্রত্যেকটা লোর নিচে লো লাগাইতে পারছে না? পারছে। হ্যাঁ, তাহলে এটা কোথায় কোনটা কি বুঝতে পারতেছেন? এটা কি আমাদের হাই, হাই। এটা কি আমাদের লো, তাই না? জি ভাই। হ্যাঁ, এটা কি আমাদের কি লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি বলতেছি যে লোয়ার লো যখন লাগাইছে তখন কি মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে? হ্যাঁ, যখন মার্কেট লোর নিচে লো লাগাবে মানে মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করছে, বুঝতে পারছেন? লোর নিচে যখন লো লাগাবে তখন বুঝবেন ট্রেন্ড চেঞ্জ, এখন ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে। আর যখন হাইয়ের উপর হাই লাগাবে তখন বুঝবেন যে মার্কেট এখন ট্রেন্ড আপ, হাইয়ের উপর হাই লাগাচ্ছে মানে মার্কেট এখন আপের দিকে যাবে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের হাই, এইটা হচ্ছে আমাদের লো, তাই না? আর এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, আর এটা হচ্ছে আমাদের লোয়ার লো, আবার এটা লোয়ার হাই, আবার এটা লোয়ার লো, বুঝতে পারতেছেন? লোয়ার হাই, লোয়ার লো। আর এইগুলো শেখার কারণ কি হচ্ছে, আমরা যখন সামনের দিকে একাবো ট্রেড করব কিভাবে টার্গেট বের করে করে লোয়ার হাই লোয়ার লো পর্যন্ত, হাইয়ার হাই হাইয়ার পর্যন্ত, এগুলো সামনে গিয়ে আমাদের কাজে লাগবে। এখন জাস্ট আমরা কি মেনু দেখতেছি, খাবো তো আমরা সামনে গিয়ে, তাই না? এখন শুধু মেনুগুলো দেখতেছি, যে খাবো আইটেমগুলো আমরা দেখতেছি যে কি কি খাবো, বুঝতে পারছেন? তো আমি যদি এখন বলি আপনারা কি করবেন, মার্কেটে যাবেন, গিয়ে এরকম ট্রেন্ডি মার্কেটে, বুঝতে পারছেন? আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুইটাই, একটা না, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুইটাই। যাদের ফোন আছে বা পিসি আছে স্ক্রিনশট নেবেন, নিয়ে লিখে লিখে বোঝাই দিবেন যে কোনটা লো কোনটা হাই, বুঝতে পারছেন? পারবেন না? জি ভাই। জি হ্যাঁ, পারবো, সমস্যা নেই। সবাই গিয়ে মার্কেটের স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে বুঝাই দিবেন কোনটা হাই কোনটা লো, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। হুম। আচ্ছা আরেকটা কথা, যদি লোয়ার লো না লাগাইতে পারে তাহলে? লোয়ার লো যদি লাগাইতে পারে, বুঝে নেই। মানে লোয়ার লোড যে ব্রেক করে, ওইটা যদি ব্রেক না হয় তাহলে মার্কেট কি আপ ট্রেন্ডেই থাকবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে? আচ্ছা, এইরকম যদি হয় যে লোন নিচে লো লাগাইতে পারে নাই, সাপোজ এরকম এইখানে আসছে, ব্রেক করতে পারে না, তাই না? হ্যাঁ
সেক্ষেত্রে দেখবেন দেখেন প্যাটার্ন ক্রিয়েট করবে, কি প্যাটার্ন? ডাব্লু প্যাটার্ন। ট্রেনটাকে আবার চেঞ্জ করে নিবে, আবার আপ ট্রেন্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ, এখন আমরা ট্রেনটা শুধু শিখলাম, আর আরেকটা জিনিস দেখাই, ট্রেনটা কিভাবে চেঞ্জ হয়। ট্রেনটা আসলে কখন চেঞ্জ হবে, কিভাবে কনফার্ম হবেন, এইটুকু বোঝার ট্রাই করেন। একজন কোশ্চেন করছে অলরেডি, সাপোজ এরকম করে মার্কেট যাচ্ছে, হ্যাঁ, মার্কেট এখন এইটুকুতে আমরা ট্রেড করবো না, আমরা যখন কারেক্টিভ ওয়েভ আসবে এখানে ট্রেড করবো না, ঠিক আছে, অ্যাভয়েড করবো। সাপোজ মার্কেট কি করলো, আমাদের প্রিভিয়াস যে হাইয়ার লো আছে না, এই হাইয়ার লো না আমাদের, হাইয়ার লো, এটাকে যদি ব্রেকআউট করে দেয়, হ্যাঁ, তখন আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? লোর নিচের জন্য লো লাগাবে, তখন আমাদের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন মার্কেট দেখবে যে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট নিচে চলে আসছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, যখন বুঝবেন যে আমাদের প্রিভিয়াস যে, হ্যাঁ হ্যাঁ সাপোর্ট লেভেল তো ধরবেন, ঠিক আছে, এখানে কালার চেঞ্জ লেভেল ধরবেন আপনারা। বুঝতে পারছেন? এখানে যখন মার্কেট আসে এটা নিচে যদি লাগায়, আপনি সাপোজ ট্রেড করতে এইখানে তো আর ট্রেড করবেন না, মার্কেট যখন এখানে আসবে, এখানে যদি কোনো প্যাটার্ন মেক করে, কোনো কনফার্মেশন দেয়, মার্কেট আবার উপরের দিকে যাইতে পারে, ঠিক আছে, কনফার্মেশন নিয়ে ট্রেড করবো আমরা। সাপোজ কনফার্মেশন আপের জন্য দেয় নাই, কোনো প্যাটার্ন মেক করে নাই, তো দেখবেন যে মার্কেট যদি এখানে রিট্রেসমেন্ট দিয়ে নিচে কন্টিনিউ করে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে ট্রেন্ড চেঞ্জ, তখন আমাদের প্রিভিয়াস যে হাইয়ার লোগুলো আছে টার্গেট বের করে করে নিচের দিকে ট্রেড করা শুরু করব। বুঝতে পারছেন? হ্যাঁ, তখন ট্রেন্ড চেঞ্জ হবে, অর্থাৎ হ্যাঁ, কনফার্মেশনটা বুঝবো কি? কনফার্মেশন তো সামনে গিয়ে বুঝবো, এখন না। হ্যাঁ, তো এইখানে শুধু এইটুকু। হ্যাঁ বলেন। আপনি ওই যে আপ ট্রেনে দেখাইছেন ওই যে কানেক্টিংয়ে ট্রেড করা যাবে না, ডাউন ট্রেন যখন চলবে ডাউন ট্রেনের কানেক্টিতে তো ট্রেড করব না, এরকম কি? হ্যাঁ হ্যাঁ, এইটা দেখেন কারেক্টিভ না, এইটাও তখন কারেক্টিভ হবে, কারণ ট্রেন্ডের বিপরীতে, অর্থাৎ ট্রেন্ডের বিপরীতে যেটা চলবে সেটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ। অর্থাৎ আপ ট্রেন্ড চলতেছে, ডাউনে যেটা আসবে সেটা কারেক্টিভ ওয়েভ, আপ চলতেছে এটা ইম্পালসিভ, আপ ট্রেন্ডে ডাউনে যেটা চলতেছে সেটা কারেক্টিভ, এইটা হলো ইম্পালসিভ। সেমভাবে ডাউন ট্রেন্ড যদি শুরু হয়ে যায়, লোর নিচে লো লাগাই দিছে, এখন এইটা হবে আমাদের কারেক্টিভ, এইটা হবে ইম্পালসিভ, এইটা হবে কারেক্টিভ, এইটা হবে ইম্পালসিভ। অর্থাৎ আমরা আপ ট্রেন্ডে কারেক্টিভ অ্যাভয়েড করব আর ইম্পালসিভে ট্রেড করব, ডাউন ট্রেন্ডে আমাদের এই কারেক্টিভকে অ্যাভয়েড করব, ইম্পালসিভে ট্রেড করব, এই কারেক্টিভকে অ্যাভয়েড করব, ইম্পালসিভে ট্রেড করব। বুঝতে পারছেন? জি, দারুণ বুঝাইছেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এবং কিভাবে ট্রেড করবো এগুলো আমরা আস্তে আস্তে আগাবো সামনের দিকে। হ্যাঁ, যেমন আপনারা কালকে যেভাবে হোমওয়ার্ক দিয়েছেন সেম ভাবে সুন্দরভাবে স্ক্রিনশট মেরে মেরে দিবেন, তারপরে আমরা আস্তে 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 লেভেলগুলো পড়বো, কোনটা কোন লেভেল, কিভাবে ট্রেড করবেন, A to Z আমরা শিখবো। ঠিক আছে? এই আজকেরটা আর কালকেরটা একবার বেসিক ক্লাস, এখন আগামীকাল থেকে আস্তে আস্তে মিড লেভেলে আমরা যাওয়ার ট্রাই করব এবং কি ক্লাসের ডিউরেশন বাড়বে। বুঝতে পারছেন? এই দুটো বোঝা শেষ হলে আমরা লেভেলে চলে যাব, মার্কেট স্ট্রাকচারে চলে যাব, টার্গেট শিফটিংয়ে চলে যাব। কিভাবে টার্গেট বের করবেন, কিভাবে বুঝবেন যে মার্কেট কোথায় যাবে আগামী 5 মিনিট বা কোথায় যাইতে পারে, এগুলো তো বুঝতে হবে, তাই না? সাপোজ মার্কেট এখানে আসছে, হ্যাঁ, এখান থেকে মার্কেট কোথায় যাইতে পারে, লোর নিচে লো লাগাবে নাকি হাইয়ের উপর হাই লাগাবে, আমি ধরতে পারি না? আমার ভিডিও যদি দেখেন আমি কিন্তু বুঝতে পারি যে মার্কেট এখন হাইয়ের উপর হাই লাগাবে নাকি লোর নিচে লো লাগাবে। এটা যদি আপনি ধরতে পারেন আর এই যে 8টা লেভেল আছে এগুলো যদি ব্যবহার জানেন, তাহলে মার্কেট থেকে প্রফিট করা কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার ওই দিকটার অপেক্ষায় আছে। হ্যাঁ, সবাই তো সেই দিনটার অপেক্ষায় আছে। এখন আজকের যে হোমওয়ার্ক দিলাম এইটা কষ্ট করে সবাই দিবেন, কালকে কিন্তু গত ক্লাসে কিন্তু সবাই দেন নাই, কষ্ট করে আজকেরটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কারণ হাইয়ার লো হাইয়ার হাই কোনটা ধরবেন এটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য সবাই কষ্ট করে একটু সবাই দেওয়ার চেষ্টা করবেন, যারা যারা ক্লাসে আছেন সবাই। বুঝতে পারছেন? কেউ যেন মিস না যায়। কতজন আছে আমরা ক্লাসে? ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাই আমি আর কি একটু অসুস্থ, সেজন্য মার্কেটে ঢুকতে পারি না, মার্কেটে ঢোকার জন্য আর কি রাস্তায় বের হতে হয়। তো আমার গত কয়েকদিন আগে অপারেশন হয়েছে, সেজন্য মানে বের হইতে পারি না ক্লাসে। আচ্ছা, তাহলে আপনি অন্যরা যেটা দিচ্ছে ওটা দেখে নেবেন, তাহলেই হবে, আপনার প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পারছেন?
হ্যাঁ। মানে ফোনে আঁকে দিতে পারবো, বাট ওই যে মার্কেটে গিয়ে ঢুকে মানে নেটওয়ার্কের জন্য আর কি দিতে পারবো না। ক্লাস কেমনে করতেছেন আপনি? একটু দাঁড়ির মধ্যে আর কি বসছি, নজন মানে আমার হচ্ছে উঠা বসা কিংবা শোয়ার জন্য মানুষ আরেকজন সাথে দরকার হয় আর কি। হ্যাঁ